আইনশৃঙ্খলার পরিস্থিতি একটু অবনতি হয়েছে, কারণ শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে খুবই দুর্বল। চিকিৎসা ক্ষেত্রেও সেম একই অবস্থা। প্রিয় দর্শক, দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছে তা জানতে আমরা আছি গাইবান্ধা 4 আসনে। প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করেছি তরুণদের মনোভাব। আমরা কথা বলেছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সাথে। চলুন জেনে নেই কি ভাবছে তারা, কি বা তাদের মতামত। আমি এবার নতুন ভোটার হয়েছি। এর আগে দেখছি যে সুষ্ঠু ভোট হয় নাই, যে বড় ভাইয়েরা ভোট দিতে পারে নাই, সবাই ভোট কেন্দ্রতে ঘুরে ঘুরে যাচ্ছে। আমি এবার সরকারের কাছে আশাবাদী যে এবার সুষ্ঠু ভোট নির্বাচন হবে এবং আমরা সবাই সুষ্ঠু ভোট দিব। আমি মনে করি বিগত দিনে আমাদের এই আসনে 4 আসনে দেখতে পাচ্ছি যে অনেকের যে সংসদ সদস্য হিসেবে ছিল তাদের সেরকম শিক্ষাগত যোগ্যতা ছিল না। এখন আমাদের এই বাংলাদেশটা একটু ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাই শিক্ষাগত যার যোগ্যতা একটু বেশি আছে আমরা তাকেই গোবিন্দগঞ্জে এমপি হিসেবে দেখতে চাই। আমি মনে করি এবারের নির্বাচন অনেক সুষ্ঠু হবে, কারণ ডক্টর ইউনূস সাহেব অনেক বিশেষজ্ঞ মানুষ, তার এই বিষয়ে অভিজ্ঞতা আছে, আর তিনি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছেন। আমার মনে হয় এবার নির্বাচন সুষ্ঠু হবে। আমরা নতুন ভোটার হিসাবে আমাদের এলাকার উন্নতি চাই, আর রোডঘাট, রাস্তা, নদী, স্কুল কলেজের উন্নতি চাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যেন আরও উন্নতি চাই। আমাদের আগে যে উন্নতি ছিল তার থেকে আরও ভালো কিছু আশা করি। এটা আমাদের নতুন ভোটার হিসাবে আমাদের নতুন এমপির কাছে চাওয়া। নতুন সরকারের সাথে পররাষ্ট্রনীতি আসলে এটা তাদের সুসম্পর্কর মাধ্যমে তাদেরকে গড়ে নিতে হবে। সরকার যেই আসুক বাংলাদেশে, তাদেরকে বিভিন্ন বহির্বিশ্বের দেশের সাথে, চীন, জাপান, আমেরিকা, ইউএসএ, এগুলা যে দেশগুলো আছে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে তাদেরকে আমাদের বাংলাদেশকে উন্নত করা যায় কিভাবে, তাদের বিভিন্ন পরামর্শ নিয়ে আমাদেরকে এগিয়ে যাইতে হবে। এখানে আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বাসস্থান ব্যবস্থা, এগুলো সবার আগে সংস্কার হওয়া উচিত আমার বলে মনে হয়। কারণ শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে খুবই দুর্বল। চিকিৎসা ক্ষেত্রেও সেম একই অবস্থা। তো আমার মতে মনে হয় যে সবার আগে এগুলো শিক্ষণে সংস্কার হওয়া উচিত। বর্তমানে 24শে জুলাই যোদ্ধার উপরে সরকারের যে দায়িত্ব কর্তব্য, সর্বপ্রথম যারা আমরা আহত হয়েছি 24শে, তাদের সুচিকিৎসা ব্যবস্থা করা দরকার। কারণ আমরা যে এখনও হাসপাতালে অনেকে আহত শুয়ে আছে, চিকিৎসাবিহীন, পাচ্ছে না, অনেকে পাচ্ছে, অনেকে সহযোগিতা পাচ্ছে, অনেকে পাচ্ছে না। দ্বিতীয়ত যারা শহীদ হয়েছে তাদের পরিবারের দিকে সরকারের খেয়াল রাখা উচিত, কারণ তাদের রক্তের বিনিময়ে আজকে 2024 এ স্বাধীনতা অর্জন করেছে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এর আগে আমরা আমাদের বড় ভাইয়েরা ভোট দিতে পারিনি। আগের মতো আমরা পুনরাবৃত্তি চাচ্ছি না। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। বর্তমান বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একজন যোগ্য লোক, প্রফেসর মানুষ। উনি একটা বাংলাদেশকে গতিশীল করার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। ওনার সবচেয়ে ভালো দিক লাগছে, আমাদের ভালো লাগছে, উনি হলো বহির্বিশ্বের সাথে বাংলাদেশে একটা সুসম্পর্ক বজায় রাখছেন। এতে বাংলাদেশ অনেক দিক দিয়ে সাহায্য সহযোগিতা পাচ্ছে। এবং সবচেয়ে একটু খারাপ দিক বলতে এটা থাকতেই পারে, কিন্তু আইনশৃঙ্খলার পরিস্থিতি একটু অবনতি হয়েছে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি একটু আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মনোযোগ দেন, তাহলে আশা করি আমাদের বাংলাদেশ আগামীতে আরও গতিশীল হবে, অগ্রযাত্রায় ভালো ভূমিকা রাখবে। আমি যদি এমপি হতাম তাহলে আমাদের যে 5টা মৌলিক চাহিদা আছে এটা আগে পূরণ করতাম, তারপরে রাস্তাঘাট খানাখন্দে ভরাই এটা সংস্কার করতাম। দর্শক, উত্তরের জেলা গাইবান্ধা 4 আসন গোবিন্দগঞ্জের 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। আমরা এতক্ষণ জানাচ্ছিলাম আগামী নির্বাচনে গাইবান্ধা 4 আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন আগামী রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় খায়রুল বাশার, এনটিভি অনলাইন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।